আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ করে আমরা অনেক কিছু ফেলে রাখি পরবর্তীতে করব তাই। এই চিন্তা থেকে আমাদের ১ম এ বের হতে হবে। অফিস অ্যাপ্লিকেশনের মতো একটা সহজ সফটওয়্যারকে আমরা ফেলে রেখেছি এই চিন্তা থেকে। এই চিন্তার বাউন্ডারি থেকে একটু দূরে হতে হবে এবং আমাদের শুরু করতে হবে। চলেন আমরা শুরু করি। এটা হলো ওয়ার্ডের মূল ইন্টারফেস। আমরা ওপেন করা কিন্তু আগেও দেখিয়েছি যে কিভাবে ওপেন করতে হয়, কতগুলো ওয়েজ আছে। এই ওয়েগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে যে সমস্যাগুলো হবে ওগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ওগুলোকে আবার কোনো সমস্যা হলে ওগুলো সলভ করার চেষ্টা করব। ওকে? আচ্ছা, সফটওয়্যার জনিত কোনো প্রবলেম হলে বা সফটওয়্যার প্রয়োজন হলে সফটওয়্যারগুলো আমরা অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। আ যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায় সেগুলো অ্যাক্টিভ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব বা আমাদের টিম আপনাকে চেষ্টা করবে। ওকে? এটা হলো মূলত এমএস ওয়ার্ডের ইন্টারফেস। একদম ওপেন করলে এ ধরনের একটা ইন্টারফেস পাবেন। আমরা খুব সংক্ষেপে এটার একটা আ বর্ণনা আমরা দিব। খুব সংক্ষেপে এটার একটি বর্ণনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমাদের কাজ করতে যেন সুবিধা হয়। আপনাদের বলতে, বোঝাতে, বুঝতে যেন সুবিধা হয় এজন্য এটা জানাটা আপনার জন্য প্রয়োজন। তো আমরা এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছি এটা হলো কুইক অ্যাক্সেস প্যানেল। এখানে চাইলে আমরা অনেকগুলো আরও কিছু অ্যাড করতে পারবো। এছাড়াও আমরা কাস্টম রিবন থেকে আমরা এটাকে অ্যাড করতে পারবো। একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি আমি। আ পুরো অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাই কিন্তু কাস্টমাইজেবল। আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো এটাকে সাজিয়ে গুছিয়ে কোনটা আগে দিবেন, কোনটা পরে দিবেন এটা করা যাবে এবং সম্ভব। আমরা শিখে ফেলবো সেগুলো। আচ্ছা, এরপরে আমরা এই জায়গায় যে আইকনটা দেখতে পাচ্ছি ক্লোজ আইকন, এটার সাথে সবাই কম বেশি পরিচিত আছি। এটা নিয়ে কথা বলার কিছু নাই। এটা উইন্ডোজটাকে ক্লোজ করে দেয়, এক্সিস্ট করে দেয়, কোয়াইট করে দেয়। এটা হলো রিস্টোর ডাউন। এটা করলে কি হয়, আপনার স্ক্রিনে একটা রিস্টোর ছোট হয়ে যাবে। আবার এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, রিস্টোরে নিয়ে যাবে। পুনরায় সেই জায়গায় ফিরিয়ে নিয়ে চলে যাবে, ফ্রাই নিয়ে যাবে আরকি। তো এটার কাজ হচ্ছে এতটুকুই যে স্ক্রিনটা আপনি বড় ছোট করতে পারবেন। ঠিক আছে? আর এর পাশে যে মাইনাস মতো বা একটা দাগ দেখতে পাচ্ছি এটা হলো মিনিমাইজ। মিনিমাইজ অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে এটা আমাদের টাস্ক বারে চলে আসবে। আমি টাস্ক বার সম্পর্কে আপনাদেরকে একটু নোট দিয়ে রাখি। আ এটা এই নিচে আমাদের উইন্ডোজ সেটা 11 হোক, 7 হোক, 10 হোক, 8.1 হোক, যাই হোক অপারেটিং সিস্টেম এই সবগুলো কিন্তু আপনি এই টাস্ক বারটা পাবেন এটা এবং এটার একটা গুরুত্ব আছে। এটার বেশ ফ্যাসিলিটি আছে। অনেকগুলো ফ্যাসিলিটি আমরা পরবর্তীতে পাবো। টাস্ক বার সেটিং এবং টাস্ক বার ম্যানেজারের মাধ্যমে আমরা অনেক কিছু ইনফরমেশন এখান থেকে জানতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে হয়তোবা কোনো সময় আলোচনা করব। যেহেতু এটা আমাদের মানে অপারেটিং সিস্টেমের বেসিক, আমরা হয়তোবা সুযোগ পেলে এটা নিয়ে আলোচনা করব। ওকে? তো এটা টাস্ক বার। এই টাস্ক বারে যেগুলো আমরা ছবির মতো দেখতেছি এগুলো প্রত্যেকটা সফটওয়্যারের আইকন, বিভিন্ন সফটওয়্যারের আইকন। এই আইকনগুলো আমরা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি। আবার এখানে নতুন কোনো আইকন এনে বসাতেও পারি। এগুলো আমরা দেখব। ওকে? তো আমাদের এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড আইকনটা রয়েছে। আমি জাস্ট ক্লিক করলে এটা ওপেন হবে, আবার ক্লিক করলে এটা ডাউন হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওপেন অবস্থায় থাকে। ঠিক আছে? এখানে যদি আমরা কোনো ডেটা ইনপুট করি এবং আমি যদি এটাকে মাইনাস করে দিই, দেখেন আমাদের সেই ফাইলটাই কিন্তু ওপেন হচ্ছে বারবার। তাহলে এটা হলো আমরা অনেক সময় এটাকে আমাদের প্রয়োজন হয় ফুল স্ক্রিনে। তো এটাকে মাইনাস বলা হয়। এখানে আমাদের এগুলো তো আমরা জানি, তারপর একটু বললাম। এরপরে আসেন এটা হলো মাইক্রোসফটে অ্যাকাউন্ট খোলা থাকলে যে নামে অ্যাকাউন্ট খোলা থাকে সে নামটা এখানে দেখায়। আর এটা হলো হিডেন আইকন। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে অনেক কথা বলবো। এটা আমাদের কাজে লাগবে। তো এটা ছিল আমাদের একদম উপরে প্যানেল। এরপরে আসেন যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন এই যেগুলো দেখছি এগুলো হলো একেকটা মেনু। এই মেনুর আন্ডারে অনেকগুলো টুলস বা ক্যারেক্টার বা অপশন আছে। হোমের আন্ডারে আছে, ইনসার্টের আন্ডারে আছে। আমি ৩ টে নাম কিন্তু অলরেডি বলে ফেলছি। একটা হলো টুল, একটা হলো ক্যারেক্টার বার, একটা হলো অপশন বার। তো আমি যদি এই ৩ টে নামের সাথে পরিচিত হতে পারি, যত ধরনের সফটওয়্যার আছে সকল সফটওয়্যার কিন্তু এই ৩ টে নামে মূলত এডিটিং টাইপের যে সফটওয়্যারগুলো আছে এই ৩ টে নাম কিন্তু তাদের থাকে। ওকে? তো এজন্য আমরা বেসিকটা জেনে নিলাম এখান থেকে। আপনার এখনই মনে করতে হবে এরকম মাথায় চিন্তা আনারই দরকার নেই। আর এটা শেখার সময় খাতা কলম নিয়ে বসবেন না। আপনার মাথায় নোট করার চেষ্টা করবেন। খাতার উপর ডিপেন্ডেন্ট হবেন না। যেকোনো বিষয়ে খাতার উপরে না, নিজের ব্রেনের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। প্রয়োজনে তাহলে আপনাকে খুব বেশি সাপোর্ট করতে পারবে। খাতা আপনার সে সাপোর্টটা করতে পারে না। অনেকে নোট নিতে বলে, আমার থিংকিং বলে যে আমি যা নোট করব সব ব্রেনে। আমার ব্রেনের উপরে অনেক বেশি ভরসা থাকতে হবে।
আমি যার উপরে বেশি ভরসা করি সেই বেশি ধোঁকা দেয়, আবার সেই কিন্তু আমাকে বেশি সাপোর্ট দেয়। হ্যাঁ, তো ধোঁকা দেওয়ার ব্রেন অন্তত নিজেকে ধোঁকা দিতে পারে না আপনি যদি তাকে কন্ট্রোল করতে পারেন। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি হোমের এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে যেগুলো, এইগুলো মূলত বা ইনসার্টে যখন ক্লিক করছি এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো মূলত এর চরিত্রটা, এর ক্যারেক্টার। ঠিক আছে, এগুলো হচ্ছে ইনসার্টের টুলস, ক্যারেক্টার বা অপশন। সাদা এই অংশটুকুর ভিতরে আমরা মূলত আর্ট করতে পারবো, ডিজাইন করতে পারবো বা লিখতে পারবো। এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু কতটুকু জায়গা, এটা হলো A4 সাইজের মতো একটা পেপার। এই পেপারের ভিতরে আমরা মূলত লিখতে পারবো। এটাকে আমরা ইচ্ছা মতো বড় ছোটো করতে পারবো, কিন্তু ডিফল্টভাবে একদম ওপেন করলেই একটা A4 বা লেটার সাইজের মতো একটা পেজ এখানে থাকে। আচ্ছা, এরপরে আমরা নিচে যদি দেখি, এই যে ফুটার প্যানেলের মানে একদম এই যে টাস্কবারের উপরে ফুটার প্যানেল বলা হয় এটাকে, বা এটা হলো আমাদের ইনফরমেশন প্যানেল। এখানে মূলত আমরা ইনফরমেশনগুলো পাবো যে কতগুলো পেজ নিয়ে আমরা কাজ করতেছি, কতটা ওয়ার্ড আমরা এখানে টাইপ করেছি, কোন ল্যাঙ্গুয়েজে মূলত আমরা টাইপ করতেছি। এছাড়াও আরও অনেক ধরনের ইনফরমেশন এখানে আছে যেগুলো আমাদের প্রয়োজন হলে আমরা ওগুলোকে নিয়ে আসতে পারবো আমাদের প্রয়োজন মতো। একইভাবে এখানে আরও 3টে অপশন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এইখানটায় আমরা একটা স্লাইড প্যানেল দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করবো। স্লাইড প্যানেলের কাজ হচ্ছে কতটুকু জুম করব, কতটুকু জুম আউট করব, এটার কাজ। তো এগুলোর কাজ আমরা দেন অ্যান্ড দেয়ার দেখব। আশা করি খুব সহজ এবং সুন্দরভাবে আমরা দেখতে পারবো এবং আমাদের সময়টা কাটবে। তবে আমি আপনাদের কাছে একটা নোট বা একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা কিন্তু এখানে লাইভ টাইপিংটাও শিখব, অর্থাৎ ইংলিশ এবং বাংলা না দেখে কিভাবে টাইপ করা যায় আমরা সেই রুলসটা শেখাবো। যদি আপনারা আমার সাথে এগ্রি করেন তাহলে 8 দিনে, অনলি 8 দিনে আপনি কি করতে পারবেন, ইংলিশ এবং বাংলা টাইপ করতে পারবেন, যদি আপনি আমার ইনস্ট্রাকশনটা ফলো করেন, আমার কথা অনুযায়ী আপনি প্র্যাকটিসগুলো করেন, তাহলে কিন্তু এটা সম্ভব। এরপরে যদি আরবি, ফার্সি, উর্দু বা আদার যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে চান, অনলি 3 ঘন্টা আপনাকে প্র্যাকটিস করলেই যে কোনো ভাষা আপনি লিখতে পারবেন, টাইপ করতে পারবেন। এটা কনভার্ট সিস্টেম না, জাস্ট আপনি হ্যান্ড রাইটিং করতে পারবেন, লিখতে পারবেন কম্পিউটার দিয়ে। তো আশা করি আপনি আমার সঙ্গেই থাকবেন, যেগুলো ভুল হয়েছে সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো আমাদের আরও ইনক্রিজ করা বা আরও বেশি সেগুলো নিয়ে আলোচনা করার দরকার ছিল সেগুলো বলবেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে ওগুলোকে ইনক্রিজ করে দেওয়ার। আজ এই পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।